रहमतुल्लाहि अलैहि হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যিনি আলমের এমন কোন শাখা প্রশাখা নেই, জ্ঞানের এমন কোন শাখা প্রশাখা নেই যেখানে তার অবাধ বিচরণ ছিল না। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম দার্শনিক, আলেম এবং যিনি বড় দরজার একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ। হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনার ওফাত এই মাসে। তো বিশেষ করে মুমিন মুত্তাকিরা এই মাসকে সিদ্দিক আকবরের ফাতিহার মাস হিসেবে পালন করে, মুহাব্বত করে। কথা বলে ঠিক কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবা, নবী প্রেমের এমন এক উজ্জ্বল প্রতিকৃত দৃষ্টান্ত, যাকে শুধু তামাম দুনিয়ার সাধারণ মানুষ নয়, যাকে আল্লাহ নবীর বাকি সাহাবারাও অনুসরণ করতেন। সুবহানাল্লাহ পড়েন। মুহাব্বতের ক্ষেত্রে, দানশীলতার ক্ষেত্রে, সাখাওয়াতের ক্ষেত্রে হযরত আবু বকর সিদ্দিকের সমকক্ষ কেউ হতে পারেনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আয়াতে কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত বীর সদাচারক অনুগ্রহ পাবে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত অনুগ্রহ পাবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মাল থেকে, পছন্দের সহায় সম্পত্তি থেকে ইসলামের জন্য খরচ করবে না। যতক্ষণ তোমরা তোমাদের মাল থেকে ইসলামের জন্য খরচ করবে না, ততক্ষণ তোমরা অনুগ্রহ পাবে না। কারণ বান্দার মালের মধ্যে, বান্দার ধন সম্পত্তির মধ্যে তার সন্তানের যেমন হক আছে, ছেলের যেমন হক আছে, মেয়ের যেমন হক আছে, ভাইয়ের যেমন হক আছে, মা বাবার যেমন হক আছে, আত্মীয় স্বজনের যেমন হক আছে, ঠিক তদ্রূপভাবে আপনার উপার্জিত টাকার ভেতরে ইসলামেরও একটা হক আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করবেন না এগুলো শুধু আপনার জন্য বাজেট নির্ধারিত করা হয়েছে। আপনার মাসিক ইনকাম 50,000 টাকা, আপনি এটাকে এমন মনে করতে পারবেন না এটা সম্পূর্ণ আমার ক্রেডিটের মাধ্যমে অর্জন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলেন একদিন। এসে আল্লাহ নবীকে একটা কমপ্লেইন করলেন, অভিযোগ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আমি পরিবারে উপার্জনকারী বলতে আমি ছাড়া কেউ নেই। বলে তাহলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই, আমার ছোট ভাই পড়াশোনা করে, তালেবে ইলম, আর আমি উপার্জন করি। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করতে পারি? আমার জন্য তো কষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাইকে দেখাশোনা করা, খরচপাতি ব্যবস্থা করা, পড়াশোনার জন্য খরচ দেওয়া, আবার আমি আমার পরিবারকে টানা, এটা তো আমার জন্য কঠিন হচ্ছে। এটা এই কথাগুলো এই জন্য বলছি, এই কথাটা হাদিসটা বর্তমান সময়ে এই আমরা পারিবারিকভাবে সেপারেট হতে হতে একটা সময়ে পরিবার একসাথে ছিল। মানুষ যখন আস্তে আস্তে যখন যার যার কর্মব্যস্ততায় যখন ঢুকে যায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কেউ মাকে ফেলে চলে আসে, কেউ বাবাকে ফেলে চলে আসে, ভাই সারা জীবন একসাথে ছিল, হুট করে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ছেদ হয়ে তারা আলাদা হয়ে গেছে। এরকম আছে না? আছে, অ্যাভেলেবেল হচ্ছে সমাজে। কেন? কারণ ওই যে হয়তো
এক ভাইয়ের বউ আরেক ভাইয়ের বউ হয়তো ভাইকে কানে কানে হয়তো বলতেছে, তোমার ইনকাম 50,000, তোমার ভাইয়ের ইনকাম 30,000 টাকা, তুমি বাজার করো সপ্তাহে 4,000 টাকার বাজার, তোমার ভাই করে 1,000 টাকা, একসাথে কেমনে থাকবো? আমরা তার চাইতে বেটার আলাদা হয়ে যাই, কিছু টাকা সেভ করা যাবে। এই ভাইয়ের কান ভারী করে ফেলেছে ভাইয়ের বউ। এরপর আস্তে আস্তে করে সেপারেশন হওয়ার চিন্তা ভাবনা আসে, আমরা সেপারেট হয়ে যাই। তো এই যে এই সমস্যাগুলো এই কারণে হচ্ছে আমরা আল্লাহ নবীর হাদিস জানি না, আল্লাহ রাসূলের হাদিসের আমল করি না। তো এই ব্যক্তি বলছে, আর রাসূলুল্লাহ, আমার তো টানতে কষ্ট হচ্ছে, আমার কি হচ্ছে? টানতে কষ্ট হচ্ছে, আমার ছোট ভাই কেউ পড়াশোনা করানো লাগতেছে, আমার পরিবার কেউ টাকা লাগতেছে। আল্লাহ নবী বললেন, হে অমুক বান্দা, হে আল্লাহর বান্দা, লাআল্লাকা তুরযাকু বিহি, বলে ও আল্লাহর বান্দা শুনো, বলে তুমি যে টাকাটা ইনকাম করতে পারছো, এই টাকা হয়তো তুমি তোমার ভাইয়ের উসিলায় কামাইতে পারতেছো। সুবহানাল্লাহ। তোমার যে ভাই পড়াশোনা করতেছে তার রিজিকও তোমার মধ্যে আছে, তার রিজিকও কার মধ্যে আছে? তোমার টাকার মধ্যে আছে। আজকে তোমার ভাইকে যদি তুমি আলাদা করে দাও, দেখবে তোমার রিজিক কমে গেছে, রিজিক কমে গেছে। দেখবেন সচরাচর ভাবে ঘরের যখন মুরব্বীরা মারা যায়, মা বাবা দাদা দাদি হঠাৎ করে যখন মারা যায়, দেখবেন হঠাৎ করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা অবস্থা হয়ে যায়, রুজি রোজগার কমে যায় এমন মনে হয়। আমাকে গত জুমায় একজন এসে, আমার এক মহব্বতের ভাই এসে আমাকে বললেন, হুজুর আমার ব্যবসার মধ্যে মনে হচ্ছে ব্যবসা কমে গেছে। কিছুদিন আগে তিনার আব্বাজান মারা গিয়েছেন, ডাক্তার সাহেব, আমি এখানে দোয়া করেছিলাম, নাম বলতেছি না। তো আমি ওনাকে বললাম, আপনার রিজিক তো কমাটা স্বাভাবিক। কেন? কারণ আগে আপনাকে যদি আল্লাহ 10টা দিত, 10টার মধ্যে আপনার বাবার রিজিক ছিল, এবং আপনার বাবা যখন কবরে চলে গেছে, ওনার রিজিকটা আপনার কাছ থেকে সেটাও চলে গেছে। এখন আপনি পাবেন 8টা, 2টা পাবেন না, কারণ 2টা ছিল আপনার বাবার রিজিক। তো আমরা এই রিজিকগুলো দান করতে হবে। আপনার ঘরে আপনি একজন মানুষকে যদি আপনি খাওয়ান, পড়ান, এমন না যে এটা আপনার রিজিক থেকে তাকে দিতে হবে। আপনি যখন তার দায়িত্ব নিয়ে ফেলেছেন, আল্লাহ তাআলা তার রিজিক আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো এখন এজন্য টাকার পাহাড় গড়ে লাভ নেই। মনে রাখবেন, এই টাকাটার মধ্যে যদি হক থেকে যায়, আপনার টাকা আছে, বড় বাড়ি গাড়ি বিল্ডিং আছে, কিন্তু আপনি দিনের জন্য খরচ করেন না, তাহলে আপনার টাকার মধ্যে দিনের হক থেকে যাবে, দিনের হক হয়ে যাবে। অনেক মানুষ আছে, কিছু মানুষ টাকা হলে দান করে, আবার কিছু মানুষ টাকা হলে আরো বখিল হয়ে যায়। তো এরকম অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে দিনের হক নিয়ে মারা যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের মাল থেকে দান করো, এই আয়াত নাযিল হতে দেরি নাই, সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে দিতে, কি মানে কার পক্ষ থেকে কি দিতে পারে। এরকম করতে করতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাল, তার সম্পদকে বিভাগ করলেন। তিনি এক ভাগ পুরোটা আল্লাহর নবীর দরবারে এনে তিনি হাজিরা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার ধর্মের জন্য, দ্বীনের জন্য আপনার খেদমতে আমি রাখলাম। এবং তিনি মনে মনে খুশি হয়েছেন এই কারণে যে আমি তো কোনো সিদ্দিক আকবরের সাথে প্রতিযোগিতা করে পারি নাই। সিদ্দিক আকবরের সাথে কখনো প্রতিযোগিতা করা যেত না, কখনো পারা যায়নি, আজকে আমি ইনশাআল্লাহ বিজয় লাভ করব। তিনি মনে মনে কিছুটা কনফিডেন্স পেলেন, খুশি হলেন। একটু পরে দেখা গেল সিদ্দিক আকবরও আসলেন এই আয়াত নাযিল হবার পরে। তিনি আসলেন কি, তিনি একেবারে কাঠটি ধরে ঘরের সমস্ত কিছু নিয়ে এসেছেন। ঘরের চুলার যে ছাইগুলো আছে, বলে যুদ্ধের মধ্যে এগুলো ব্যবহার হবে অসুস্থ রোগীকে দেওয়ার জন্য, বলে ছাই যেগুলো আছে সেই চুলার ছাইগুলো তিনি বস্তা করে এগুলো তিনি নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সব কিছু এনে আল্লাহ নবীর দরবারে হাজির করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু নিয়ে এসেছি আপনার জন্য, দ্বীনের জন্য। বলে ঘরে কি রেখেছো? ওমর তো অর্ধেক রেখে এসেছে।
উমর তো উমর ইবনে খাত্তাব তো অর্ধেক রেখে এসেছে আহলে বাইতের জন্য, তার পরিবারের জন্য। তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, শপথ করে বলছি আমার ঘরে আল্লাহ আপনার রাসূল ছাড়া কিছু নাই। আমার ঘরে আল্লাহ আর তার রাসূল ছাড়া কিছু নাই। আমার নবী বলেন, আহা আমার সিদ্দিক আকবর। উমর ইবনে খাত্তাব মাথা উঁচু ছিল, নিচু হয়ে গেল। আহা, আমি আজকে মনে করেছিলাম আজকে আমি বিজয় লাভ করব, কিন্তু আজকেও তিনি আমাকে পরাজিত করে দিলেন। এমন কেমন দানশীল ব্যক্তি থাকতে পারেন, এমন কেমন ব্যক্তি থাকতে পারেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এজন্য কালামে কাদিমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল-লাইলের 17 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া সায়াজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ বলে আমার সিদ্দিক আকবর, এই আয়াত সিদ্দিক আকবরের সামনে নাযিল হয়েছে বলে সিদ্দিক আকবরকে এই আয়াতের 4টা মর্যাদার কথা আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন। সিদ্দিক আকবরকে 4টা মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। 1 নাম্বার সায়াজান্নাবুহা, আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে দুজক থেকে, জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার মর্যাদার কথা আল্লাহ বলছেন সিদ্দিক আকবরের এই আয়াতে, বলে জাহান্নামের আগুন থেকে সিদ্দিক আকবরকে অনেক দূরে রাখা হবে। এবং আল-আতকা বলে সিদ্দিক আকবর হলো নবীগণের পরে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি। সুবহানাল্লাহ। নবীদের পরে সবচাইতে আফজল পরহেজগার, আম্বিয়া পয়গম্বরদের পরে, নবী রাসূলদের পরে আফদালুন নাসি বাদাল আম্বিয়া। এই আয়াতের মধ্যে 2 নম্বর মর্যাদার কথা। 3 নাম্বার মর্যাদার কথা আল্লাযী ইউতি মালাহু, বলে যিনি তার মাল দান করেছেন, দান করার ক্ষেত্রে উম্মতে মুহাম্মাদীর মধ্যে তার চাইতে বড় দানশীল কেউ ছিল না। সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা। ইয়াতাযাক্কা, এবং সিদ্দিক আকবরের সকল মাল যেগুলো তিনি দান করেছেন সমস্ত দানকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামরা তাকে অনুসরণ করতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা তিনি আল্লাহর নবীর সার্বক্ষণিক সহচর, সার্বক্ষণিক সঙ্গী হিসেবে পুরো জীবন তিনি যাপন করেছিলেন। কেমন আল্লাহ তাআলা তাকে কেমন সঙ্গী হিসেবে কবুল করেছেন নবীর জন্য, বলে যিনি দুনিয়াতে সাথে থেকেছেন, দুনিয়াতে যেমন পাশে ছিলেন, তাকে বাদাল মাউত ইন্তেকালের পরেও মাকবারা শরীফের মধ্যে আল্লাহর নবীর পাশে থাকার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস শরীফ riwayat হচ্ছে, তিনি ইরশাদ করেন যে আমার আব্বাজান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তিনি সব সময় আমার নবীর সাথে থাকতেন। সারা দিন তিনি আমার নবীর সাথে, আমার নবীর পিছু পিছু হাঁটতেন, নবীর সাথে সাথে থাকতেন। বলে তিনি বাসায় আসতেন এশারের নামাজ পড়ে। আল্লাহ নবী দরবার থেকে সিদ্দিক আকবর বাসায় আসতেন এই এশারের নামাজ পড়ে। তো বলে এশারের নামাজ পড়ে যখন তিনি ঘরে আসতেন, বলে তিনি রাতে খেয়ে দিয়ে যখন ঘুমাতেন, আমি দেখতাম আমার আব্বাজান ঘুমের মধ্যে ছটফট করতেছে। কি করতেছে? ছটফট করতেছে যে কখন সকাল হবে, কখন আমি আবার আমার নবীর দরবারে যাব। তিনি মা আয়েশা বলছেন, সিদ্দিক আকবরের কন্যা, বলে আমার আব্বাজানকে আমি আরামসে ঘুমাতে দেখি নাই। তিনি আসতেন এশারের পরে, সারাদিন থাকার পরে, সারাদিন থাকতেন, আবার আসতেন এশারের পরে, মানে রাতের কিছু অংশ তিনি ঘরে থাকতেন। বলে এই সময়টাও আমি আমার আব্বাজানকে আরামসে ঘুমাইতে দেখি নাই। বলে আমি আমার আব্বাজানকে ছটফট করতে দেখতাম,
কবে সকাল হবে? সুবহানাল্লাহ পড়ে। কি পরিমাণ মহব্বত আমার নবীর জন্য তিনি অন্তরে ধারণ করতেন, শুনলে অবাক হবে। কিতাবের মধ্যে আমি পেয়েছি একটা হাদিস শরীফ, গতকাল কিতাবের মধ্যে পেলাম আল্লাহর নবী সাহাবা সিদ্দিক আকবরের ইন্তেকালের ব্যাপারে। দুজন সাহাবা হলো আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে সালেম, আব্দুল্লাহ ইবনে সালেম এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনের বর্ণনায় এই হাদিসটা এসেছে। বলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর ইন্তেকাল স্বাভাবিক ইন্তেকাল ছিল না। তিনি রোগাক্রান্ত হয়ে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেননি। তো বলে কি কারণে ইন্তেকাল করেছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কানা সাবাকু মাউতি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাউতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যালা জিসমুহু ইয়াজরি হাত্তা মাতা। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, বলে সিদ্দিক আকবরের ইন্তেকালের কারণ হচ্ছে আল্লাহর রাসূলের ইন্তেকাল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের ইন্তেকালের কারণ কি? আল্লাহর রাসূলের ইন্তেকাল। বলে কি রকম? বলে আল্লাহ নবীর এই সাহাবা তো তার জিন্দেগীর একটা মুহূর্ত, একটা মোমেন্ট আল্লাহ নবীকে ছাড়া কখনো তিনি থাকতেন না। আল্লাহ নবী ছাড়া তিনি কল্পনা করতে পারতেন না নিজেকে, নিজের অস্তিত্বকে তিনি কল্পনা করতে পারতেন না। বলে যেই নবীর দফতরে সকাল থেকে আসা পর্যন্ত সময় অতিবাহিত করতেন সিদ্দিক আকবর, সেই নবী যখন ওয়াফাত বরণ করলেন, বলে সিদ্দিক আকবর ভেতর থেকে দুমড়ে মুচড়ে গেলেন, ভেতর থেকে তিনি বিধ্বস্ত হয়ে গেলেন। বলে মা যালা জিসমুহু, তার শরীরটা কি হয়ে গেল? একেবারে ক্ষীণ হয়ে গেল, দুর্বল হতে হতে শুরু করলো। ধীরে ধীরে আমরা যখন আপনজন হারিয়ে ফেলি, সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস আমরা বিধ্বস্ত থাকি, আমাদের হাতে কাজ উঠে না, মুখে কথা আসে না, আমরা একরকম পাগল প্রায় অবস্থা হয়ে যায় আমাদের। তো চিন্তা করেন, এটা তো দুনিয়াবি মহব্বত। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বেশি জানের চাইতেও যিনি বেশি মহব্বত করতেন আমার নবীকে, সেই নবীকে যখন হারিয়ে ফেললেন, সিদ্দিক আকবর ভেতর থেকে তিনি আস্তে আস্তে করে নিভে যেতে শুরু করলেন। বলে মা যালা জিসমুহু হাত্তা মাতা, বলে আস্তে আস্তে নিভতে নিভতে নিভু হতে হতে সিদ্দিক আকবর আস্তে আস্তে দুর্বল হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। বলে নয়তো সিদ্দিক আকবর আরো হয়তো বেশি দিন বাঁচতেন। তিনার ইন্তেকালের কারণ হচ্ছে আমার নবীর ইন্তেকাল। সুবহানাল্লাহ পড়ে। কি পরিমাণ মহব্বত আমার নবীকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তার বর্ণনা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত করে, এক্সাম্পল করে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদীমের মধ্যে বর্ণনা করেছেন। কালামে কাদীমের মধ্যে সিদ্দিক আকবরের শান আমার আল্লাহ বর্ণনা করেছেন। সিদ্দিক আকবর যখন তিনি আল্লাযীনা ইউফিকুনা আমওয়ালাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সিদ্দিক আকবরের শানে আয়াত নাযিল করে দিয়েছেন। বলে যারা দান করে প্রকাশ্যে এবং গোপনে, যারা দান করে প্রকাশ্যে এবং গোপনে, প্রকাশ্যে সিদ্দিক আকবর প্রকাশ্যেও দান করেছিলেন, গোপনেও তিনি দান করেছিলেন। বলে তিনি এমন সখী ছিলেন, বলে আবু কুহাফা, যিনি সিদ্দিক আকবরের আব্বাজান, সিদ্দিক আকবরের আব্বাজান, বলে তিনি তখন মুসলমান হয়নি, তিনি সিদ্দিক আকবর